নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আগামীকাল বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় ৫১,০০০ লাড্ডু বিলি। চব্বিশে জানুয়ারি বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি ঘেরাও, অনুমোদন বাতিল কলেজগুলির। আসছি বিস্তারিত খবরে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে আগামীকাল বাঁশবেড়িয়া কলবাজার এলাকার বাসিন্দাদের উদ্যোগে বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় বিলি করা হবে ৫১,০০০ লাড্ডু। আগামীকাল বাঁশবেড়িয়ায় ৫১,০০০ লাড্ডু বিলি হবে। রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিয়েছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকার বাসিন্দারা। সেখানেই রয়েছে ৫০ বছরের পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে। ওই মন্দিরেই শনিবার থেকে শুরু হয়েছে লাড্ডু তৈরির বিশাল আয়োজন। পুরুষ মহিলা মিলিয়ে এলাকার প্রায় ৭০ জন মানুষ লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছেন। আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই সেই লাড্ডু এলাকার বাড়ি বাড়ি বিতরণ করা হবে। এছাড়াও রাম, সীতা ও লক্ষ্মণকে ভোগ হিসেবে ৩টি ১১ কেজির লাড্ডু দেওয়া হবে। আমাদের এখানে লাড্ডু তৈরি হচ্ছে, ৫১,০০০ লাড্ডু তৈরি হবে, যেটা আমরা ডোর টু ডোর বিতরণ করব। যত হিন্দু ঘরে সবাই এই লাড্ডুগুলো পাবে। আর তারপরে আমাদের এইখানে 3টে লাড্ডু হবে ১১ কেজি করে, সেটা ঠাকুরের ভোগের জন্য দুপুরবেলা সেটা ভোগ লাগবে, যে কোনো স্থাপনা হবে তখন। আর তারপরে আমাদের এখানে নগরবাসী এখানে ভোগ সবই ব্যবস্থা থাকবে। পুজোগুলো আমরা যত নগরবাসী সব মিশিয়ে আমরা লাড্ডুর প্রোগ্রাম করেছি। আমাদের একার কারো সুযোগ নেই, পুরো নগরবাসী বিএসএফের কিছু লোক এসছে আমাদের, যারা ওরা সব মিলেছিল, এগুলো কাজগুলো হচ্ছে। লাড্ডুর জন্য ১,৫০০ কেজি বেসন, ৬০০ কেজি চিনি, ৪০০ কেজি কিশমিশ, ১২০০ কেজি ঘি, ১৫০ কেজি সাদা তেল ব্যবহৃত হচ্ছে। মন্দিরের পুরোহিত রোহিত পণ্ডিত জানান, মন্দিরে প্রতি বছর হনুমান জয়ন্তী ও জন্মাষ্টমীতে বিশেষ পুজো হতো। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামীকাল এখানে দিনভর রামের পুজো পাঠ হবে। এবার থেকে প্রত্যেকবারই ২২শে জানুয়ারি দিনটিতে বিশেষ পূজার্চনা হবে। সনাতন ধর্ম যত প্রেমীগণ আছে ওনার নিয়ে এটা মন্দির যা আছে ৫০ বছর পরে, অনেক পুরনো মন্দির। তারপরে আমার এখানে যা সবচেয়ে পুরনো মন্দির শ্রী হনুমানজি মন্দির আছে। তারপরে কিছুদিন আগে আমাদের রামচন্দ্র ভগবানটা এখানে বসিয়ে দিয়েছিলেন আমাদের পুরো নগরবাসীকে সনাতন ধর্ম নিয়ে। আমার এখানে রামচন্দ্র ভগবান আছে, তারপরে মাতা সীতা আছে, লক্ষ্মণ আছে, একটা ছোট মূর্তি হনুমানজি আছে যা ভক্তিময় দিন আছে রামের। এখানে যা ২২ জানুয়ারি ঐতিহাসিক দিন আছে অযোধ্যাতে, যা হচ্ছে আমাদের রামের প্রতিষ্ঠা, ওদিন এখানে আমাদের পুরো বাঁশবেড়িয়া নগরবাসীকে নিয়ে এখানেও উৎসব করে পুরো নগরবাসীকে আমি এখানে অযোধ্যা করতে বলে দিয়েছি কি এখানে অযোধ্যা হয়ে যাক। অযোধ্যা যা যেতে পারছে না, একটা চৈত্র মাসে পূর্ণিমা দিন হনুমান জয়ন্তী বড় রেলি হয় পুরো সহযোগ নগরবাসীকে নিয়ে। তারপরে ভাদ্র মাসে অষ্টমী তিথি দিন এখানে জন্মাষ্টমী মানায় হয়, বাল গোপালকে এখানে পুজো দিতে হয়। তারপরে একটা ঐতিহাসিক দিন যা আছে হয়ে যাচ্ছে একটা ২২ জানুয়ারি, ওটাও একটা এখানে প্রোগ্রাম, একটা মিছিল হয়ে যাচ্ছে, এখানে সবকে সহযোগ দিয়ে হবে। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বাঁশবেড়িয়ার বিভিন্ন এলাকার মানুষ এবং কলবাজার এলাকার বাসিন্দাদের সহযোগিতাতেই এত বড় আয়োজন বলে জানা যায়। বাঁশবেড়িয়া নগরবাসী আর আমাদের যারা এখানকার বাঁশবেড়িয়া লোকাল যে ফোর্সের ছেলে আছে, যে কোনো বিভাগে আছে, তারা যেখানে আছে সেখান থেকে সহযোগ করেছে। আমাদের বাঁশবেড়িয়া নগরবাসী সবাই মিলে সহযোগ করেছে, যে কোনো ফোর্সে আছে। এটাই হচ্ছে সবারই উৎসব, যে আমাদের রামলালা উদ্বোধন আছে, প্রাণ প্রতিষ্ঠা আছে, সেই নিয়ে এখন আজকে আমরা সবাই উৎসাহিত। কালকে এটা বিতরণ হবে পুরো আমাদের বাঁশবেড়িয়া নগরবাসী। কখন করবেন বিতরণ? কালকে হবে ১টার পরে। কেন ১টার পরেই? কেন ১টা পরে হবে? কেন ১টার সময় আমাদের প্রাণ প্রতিষ্ঠা, ওইখানে মন্দিরে হওয়ার পর আমরা আনন্দ হয় সবাই বাঁশবেড়িয়া নগরবাসীকে। আমরা এখানে ঠাকুরের জন্য নিঃস্বার্থে লাড্ডু বানাচ্ছি। এই ঠাকুরের লাড্ডু দেওয়া হবে, হ্যাঁ, প্রসাদি দেওয়া হবে, বাড়ি বাড়ি সব প্রসাদি যাবে। কবে থেকে বানাচ্ছেন এটা? এটা কাল থেকে আমরা চালু করেছি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
চন্দননগর পুলিশ কমিশনারেটের ব্যবস্থাপনায় প্রতিটি থানায় চলছে বাঘিনী নামক কর্মসূচি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ব্যবস্থাপনায় প্রতিটি থানায় থানায় চলছে বাঘিনী নামক কর্মসূচি। এই উদ্যোগ গ্রহণ করেছিল চন্দননগর থানা। 4 দিন ধরে থানার গ্রাউন্ডে পুলিশ কর্মী ও স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বাঘিনীর কর্মকাণ্ড। কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তারই প্রশিক্ষণ শিবির খোলা হয়েছিল। রবিবার এই কর্মকাণ্ডে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি, ডিসিপি ঈশানী পাল, এসিপি 1 বাপ্পাদিত্য ঘোষ, আইসি শুভেন্দু ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এখানে ছাত্রীদের পুলিশ কমিশনারের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়। আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রত্যেক থানা এলাকায় স্কুল কলেজে গিয়ে আমরা মেয়েদেরকে একটু সেলফ ডিফেন্স একটু ট্রেনিং দেব। বেশি দিন থাকবে না, এটা 3-4 দিনের কোর্স আছে। বেসিক নিজেকে কি করে রক্ষা করা হয়, কি করে আপনি প্রোটেক্ট করতে পারেন যদি কেউ মোলেস্ট করতে আসে, যদি আপনার খারাপ কাজ করতে আসে তাহলে নিজেকে কিভাবে আপনি সেভ করতে পারেন। এই ট্রেনিংটা আমরা প্রত্যেক থানায় করেছি। দানকুনিতে হয়েছে, উত্তরপাড়া হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, চুচুড়ায় হয়েছে, এখানেও হয়েছে। তো এটা আমাদের একটা বাঘিনী বলে একটা প্রোগ্রাম অন্তর্গত আমরা এগুলো করছি। আজকে কিছু গার্লস স্টুডেন্টস এখানে ছিলেন এবং নতুন আমাদের এলআরসি কনস্টেবলস এরা জয়েন করেছেন, ওদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। গত 2 দিন আগে অকাল বৃষ্টিতে আলু চাষের ক্ষয়ক্ষতি দেখতে সিঙ্গুরে এলেন রাজ্য এবং জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। গত 2 দিন আগে অকাল বৃষ্টির জেরে আলু চাষের ক্ষয়ক্ষতি দেখতে সিঙ্গুরে এলেন রাজ্য ও জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। রবিবার সকালে হুগলির সিঙ্গুর ব্লকের গোপালনগর গ্রামে আলু চাষ ঘুরে দেখেন তারা। প্রতিনিধি দলে ছিলেন জেলা কৃষি আধিকারিক প্রিয়লাল মৃধা, ব্লক কৃষি আধিকারিক রামদাস মান্ডি, রাজ্য কৃষি আধিকারিক SK চৌধুরী, মৌসুমী ঘোষ ও জেলা কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে। এদিন সিঙ্গুর ব্লক ছাড়াও হুগলির হরিপাল ব্লক, পোলবা ব্লক, ধনেখালি ব্লক ঘুরে দেখেন প্রতিনিধি দল। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে, মাঘের এই অকাল বৃষ্টিতে আলু চাষে কোনো ক্ষতি হয়নি। আমাদের রাজ্য দপ্তর থেকে যেমন রয়েছে, আমাদের জেলা কৃষি আধিকারিক রয়েছেন এবং ব্লকের কৃষি আধিকারিক রয়েছেন সিঙ্গুরে। আমরা আজকে 4-5টা ব্লকে ঘুরে দেখছি সরকারিভাবে যে অকাল একটা বৃষ্টি হয়েছিল। আমরা ভয় খেয়েছিলাম যে হয়তো আলু এবারে ঠিকঠাক হবে না, কিন্তু ঘুরে দেখা গেছে আলু গাছ খুবই ভালো হয়েছে, অনেকটাই রিকভারি করেছে। চাষিরা উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন, যেমন আলু আশা করি এবারে ফলন অনেক বৃদ্ধি পাবে। আর এই মুহূর্তে যেহেতু ওয়েদার কদিন খারাপ আছে, মেঘলা আছে বা কুয়াশা দেখা যাচ্ছে, বা সামান্য বৃষ্টিও হয়েছিল আমাদের সিঙ্গুর ব্লকের ক্ষেত্রে বলছি, তাতে ক্ষতি হচ্ছে কিনা, ধসা লাগবে কিনা এই ভাবার জন্য, যাতে চাষিদেরকে প্রোটেক্ট করা যায়, কৃষি আধিকারিকরা সেটাই চিন্তাভাবনা করছেন। যদি আগামী দিনে আবার কুয়াশা আসে, কোন কোন প্রোটেকশন নিলে, কী কী ওষুধ প্রয়োগ করলে, কতদিন অন্তর প্রয়োগ করলে আমাদের আলু চাষটা ঠিকঠাক থাকবে, এই জন্যই আজকে আমরা বিভিন্ন ব্লকে ঘুরে দেখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 24শে জানুয়ারি BR আম্বেদকর ইউনিভার্সিটি ঘেরাও, অনুমোদন বাতিল কলেজগুলির। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 24শে জানুয়ারি বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি ঘেরাও কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্যের সমস্ত অনুমোদন বাতিল হওয়া বিএড কলেজগুলি। মাস কয়েক আগে রাজ্যের 323টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়। রাজ্যের সমস্ত বিএড কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রতিবাদে আন্দোলনে নেমেছে বাতিল হওয়া কলেজগুলি। গড়ে তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। সংগঠনের তরফে গত 27শে ডিসেম্বর রাজভবন চলো এবং চলতি মাসের 8 তারিখে দিল্লির যন্তর মন্তরে ধর্নার ডাক দেওয়া হয়েছিল।
কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় আগামী 24শে জানুয়ারি কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হলো। রবিবার বিকেলে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের কলেজগুলিকে নিয়ে বৈঠক হলো পোলবার রাজহাটের বারোলে একটি বেসরকারি কলেজে। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের সম্পাদক দিব্যেন্দু বাগ বলেন, চলতি শিক্ষাবর্ষে বহু ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের অনুমোদন দেওয়া হবে ভেবেছিলাম, কিন্তু হলো না। ফলে স্কলারশিপও মিলছে না পড়ুয়াদের। রাজ্যে সবাই জানেন 624টা বিএড কলেজ, তার মধ্যে 302 কলেজ ছাত্র ভর্তির অনুমোদন পায়নি। সেগুলো আমরা আন্দোলন করছি। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সংকটের, এই সমস্ত কলেজগুলোতে রাজ্যে প্রায় 60,000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে 624টা কলেজে। তার মধ্যে 303টে কলেজ যাদের অনুমোদনের লিঙ্ক নেই, সেই সমস্ত কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, এসসি, এসটি, মাইনরিটি, তারা সেইটার উপরেই নির্ভর করে এসসি, এসটি একটা ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ পায় ইয়ারলি 70,000, 70,000 টাকা। তারা এক বছর পেয়েছে, 2022-23 পেয়েছে। 23-24 তারা যারা সেকেন্ড ইয়ারে উঠেছে, 2টো সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, এখন হট করে তারা স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে পাচ্ছে না। এতে রাজ্যের যেমন সমস্যা, আমাদের রাজ্যের ভাবমূর্তি, কারণ ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গার যে সমস্ত বিএড ছাত্রছাত্রী রয়েছে বাবা সাহেব আম্বেদকর বিএড ইউনিভার্সিটির আন্ডারে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা চরম সংকটে পড়েছে, কারণ পরের বছরের ফিস তারা দিতে পারছে না। আমরাও সত্যি ওই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে খুবই অসহায় বোধ করছি, কারণ যারা ভর্তি হয়নি এক প্রকার ঝামেলা, যারা ভর্তি হয়েছে 70,000 টাকা তারা প্রথম বছরের স্কলারশিপ পেয়েছে, এখন দ্বিতীয় বর্ষে তারা কোথায় যাবে? একটা ত্রিপুরার ছেলে, একটা আসামের ছেলে, তারা শুধু ওইটুকু নির্ভর করেই একটা স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করতে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল হুগলির রথতলায়। স্বামীজির জন্মদিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসাবে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল চুঁচুড়ার রথতলায় বিবেকানন্দ ভবনে। দিন কয়েক ধরে প্রচার থাকলেও এদিন এই শিবিরে সেভাবে রক্তদাতাদের দেখা মেলেনি। সংগঠনের পক্ষে সৌমিত্র সিংহের দাবি, বর্তমানে বিভিন্ন রক্তদান শিবিরে লোভনীয় উপহার দেওয়া হয়, যার জন্যই স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ হারাচ্ছেন সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দের জন্মদিবস, জাতীয় যুব দিবস উপলক্ষে আমরা হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছিলাম, যার মধ্যে ছিল আজকের রক্তদান কর্মসূচি। রক্তদান নেতাজির জন্মদিন এবং স্বামীজির জন্মদিন দুটোকে উপলক্ষ করেই আজ করেছি আমরা আয়োজন, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমাদের এখানে আমরা কোনো উপহার দিই না রক্তদানের বিনিময়ে, তাই খুব অল্প সংখ্যক দাতা আমরা উপহার এখানে পেয়েছি, রক্তদাতা। তো আমরা যারা উপহার দিয়ে রক্তদান করেন তাদের কাছে আবেদন জানাবো যে রক্তদানের সঙ্গে উপহারটা বন্ধ করুন, নাহলে আগামী দিনে কিন্তু রোগীদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় রক্ত পাওয়ার সমস্যা বাড়বে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহাগঞ্জ ব্যায়াম সমিতির বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সূচনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আজ এলাকা প্রদক্ষিণ করে।
আসছি আবহাওয়া খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 71%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। আগামীকাল বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় 51,000 লাড্ডু বিলি। 24শে জানুয়ারি বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি ঘেরাও, অনুমোদন বাতিল কলেজগুলির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।